আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি। খুব উঁচু পাহাড়, দেখতেই পাচ্ছেন। আমাদের হুজুরে অনেক উপরে উঠে গেছে, আমি এখন অনেক নিচে। উঠতে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট বোধ করছি। প্রায় 1 মিনিট ধরে হাঁটলাম, এখন অর্ধেক করতে পারলাম না। এদিকে বাতাসে আমার রুমালের অবস্থা খারাপ, রুমাল পড়ে যাইতেছে। দেখেন, অনেক উপরে উঠছি, এখনো মাঝখান পর্যন্ত উঠতে পারি নাই। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক কত সময় লাগে। হচ্ছে অর্ধেক উঠে দাঁড়িয়ে আছেন, সম্ভবত হাঁপিয়ে গেছে। আশেপাশে অনেক পাহাড়, খুবই সুন্দর লাগছে দৃশ্য। আশা করি আপনারাও আসবেন দেখতে আমাদের কাছে। উঠতে পারছেন আপনি? মাশাআল্লাহ, অনেক কষ্ট হইল উঠতে। প্রায় 2.5 মিনিট সময় লাগছে উঠতে পাহাড়টায়। যাই হোক, খুবই কষ্ট হইল। এখান থেকে নিচে তাকাতে খুবই ভয় করছে। দেখতেই পাচ্ছেন নিচ, কত নিচ। এদিকে আমার রুমাল উড়িয়ে চলে গেছে মনে হয় পাহাড়ের নিচে। রুমালটা উড়িয়ে চলে গেছে। রুমালটা তোমার কাছে রাখো, আব্দুর রাজ্জাক, তোমার কাছে রেখে দাও। বাতাসে খুবই, কি বলবো আর। এখানে আবার যে পাহাড়ের পাশে ধান লাগাইছে, আরো বড় আমাদের থেকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাহাড়ের থেকে ওই উপরে ওই যে দেখা যাচ্ছে দূরে, এই পাহাড়গুলো অনেক উঁচু। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অনেক উঁচু পাহাড়গুলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রোড। এখান থেকে মেন রোডটা দেখতে মনে হয় আমরা সম্ভবত 10তলা বিল্ডিংয়ের উপরে আছি। যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি। হ্যাঁ, উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে মনে হয় অতটা কষ্ট হবে না। কারণ এখানে বিভিন্ন ধরনের এখান থেকে নামতে একটু খুবই সাবধানে নামতে হবে, খুব খেয়াল রাখতে হবে, যেহেতু পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়, সাপ, বিচ্ছু থাকতে পারে। এই জন্য নামার সময় একটু খেয়াল রাখা উচিত নিচের দিকে। ইন্নালিল্লাহ। যাই হোক, এই পাশে দেখেন একটা পাহাড়। এই পাহাড়ের ওটা পাগল নাকি? কই হাতি? হাতির কুচ দেখেন না? ও, হাতির পা। এই যে এখানে হাতি আসছিল মনে হয় এক সময়। হাতির পা আমার মোবাইলে দেখাবে না। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে হাতির পা সম্ভবত, সঠিক জানি না কোনটা। ওই যে হ্যাঁ, মানে হাতি পাড়া দিয়ে গেছে আর কি এখান থেকে। হ্যাঁ, উপরে হাতি কি এখানে পাহাড়ের উপর উঠতে পারে? হ্যাঁ। কি আপনার পায়ে কি হইলো আবার? কিছু লাগছে? ইন্নালিল্লাহ। এতবার বললাম সাবধানে চলতে। আমাদের হুজুরের পায়ে সম্ভবত কিছু ঢুকছে। আসলে সমস্যা নেই, ওটা মাদ্রাসা আমাদের গন্তব্যস্থল। ওকে, আচ্ছা, সামনে তাহলে যাবো না, আমরা এখান থেকেই নেমে যাই। আরও যে সামনে পাহাড়গুলো আছে, সামনে পাহাড়গুলো একটু দেখতে হবে কেমন কি অবস্থা। যাই হোক, উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে মনে হয় অতটা কষ্ট হবে না, যেহেতু সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ে উঠতে খুবই কষ্ট হয়, অথচ নামতে কিন্তু অতটা কষ্ট হয় না। যাই হোক, আমরা প্রায় নেমে গেছি। আরেকটু সামনে একটা বাজার আছে, আমাদের হুজুর আবার পান খায়। সামনে একটা বাজার আছে, যাই হোক দেখি ওখানে সুপারির ব্যবস্থা করা যায় কিনা। হুজুরে তো অনেক দূরত্ব নেমে গেল, আমার তো নামতে খুবই কষ্ট হচ্ছে। এটা আবার কি? কক্সবাজার জেলায় সবুজ বেস্ট নিজ সৃজন পরিবেশ পুনর্বুদ্ধে টেরিজম উন্নয়ন প্রকল্প মিশ্র প্রজাতির স্বল্প বর্ধনশীল বাগান বনায়নের সন 2020-21 পরিমাণ 20 হেক্টর কচু। যাই হোক, আমরা নেমে গেছি পাহাড় থেকে।
এখন আমরা মেইন রোডের ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা এত সময় এই পাহাড়টার উপরে ছিলাম, এই যে এই পাহাড়টার উপরে ছিলাম আমরা এত সময়। এখন আমরা তেলখোল্লার দিকে চাকমাদের উদ্দেশ্যে যাব, দেখব ওখানে তারা কি করে। আসসালামু আলাইকুম। আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি। আর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা পৌঁছে যাবো তেরখোল্লা না তেরগোল্লা। এ বাজার কি এটা আরো সামনে? আচ্ছা যাই হোক, দুটো পান দেন। আপনি পানি খাবেন? ওই যে কাঁচা সুপারি। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পথ এগিয়ে আসছি। এই যে গরু দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাঙালি গরু। আরে বাবা কি মোটার মোটা। তোমার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। আমরা মোট 3 জনই আছি। ভিডিওতে সামনের ক্যামেরা দেওয়া যায় না, সামনের ক্যামেরা আনা যায় না। এই যে ওই সেভ হয়ে ফটো ফটো ভিডিও চালাকের মনে করেন 150টা পছন্দ আছে। এই যে দেখছি, আরে ভাই দেখছি। আমি কি ভিডিও ম্যান, কি ভিডিও হয়ে গেছি নাকি বুঝলাম না। খুব সুন্দর মনোরম দৃশ্য। আকাশটা একটু না, আকাশটা পরিষ্কার আছে, তবে এই দিকটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, খুব মেঘ আকাশে। যাই হোক, বৃষ্টির আগে আমাদের পৌঁছাতে হবে গন্তব্যস্থানে। মনে হয় আর 10 থেকে 15 মিনিট লাগতে পারে। যাই হোক, বাকিটা চাকমাদের ইতিহাস দেখার জন্য আমাদের সাথেই থাকুন। কই সামনে আমরা যে বাজারের কথা বলছিলাম, এখান থেকে আমরা সুপারি কিনবো। এখান থেকে সুপারি কিনবো। যে বাজারের কাছাকাছি আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হুজুর এক ভাইয়ের সাথে কথা বলছেন, হয়তো বা জিজ্ঞেস করছেন আমরা কোথা থেকে আসছি, কোথায় যাব। জাহাঙ্গীর মুফতি সাহেবের যে মসজিদ আছে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে আরেকজন আছে না, শাহিদ ভাই? না শাহিদ ভাই বসা না তো, আফজাল ভাই। শাহিদ ভাই তো কালো। আফজাল শাহিদ ভাই আমি যাই, আমাদের ইমান কমিটির মধ্যে। তাহলে আফজাল ভাই। আফজাল ভাই, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমাদের পরিচয় এক ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা হাঁটছি গাড়ি নিয়ে নেমেছিলাম, আবার নেমে গেছি। গাড়িতে আসলে দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারতাম না হয়তো, যার কারণে হেঁটে সফর করতেছি আমরা সবাই। আপনারা যদি আসেন এখানে, আশা করি খুব ভালো লাগবে। এবং আসার সময় গাড়ি নিয়ে আসবেন অথবা এই যে গাইড নিয়ে আসবেন, কারণ এইসব এলাকায় গাইড নিয়ে না আসলে বিপদে পড়তে পারেন বিভিন্ন ধরনের। যেমন আমরা আসার সময় আমরা প্রবলেমে পড়ছিলাম। এক জায়গাতে ঢুকতে গেছি গেটে, তো আমাদেরকে ঢুকতে দেয় নাই। আমরা আইডি কার্ডের কথা বলছিলাম, যদিও বলছিলাম বাঙালি, তারপর আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। যাই হোক, আমরা অনেক চেষ্টা করে অন্য জায়গাতে ঢুকতে পেরে সফল হয়েছি। সামনে আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কক্সবাজার সমুদ্র সৈকত। মাঝে যাচ্ছি কয়েকদিন পরে, সাথেই থাকবেন আমাদের। কিছু বলেন, ভিডিও আছে না বলবো। ভিডিও যেখান থেকে